হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ অনেকদিন হয়ে গেছে একটু বাইরে হাঁটতে যাব, সেটাও হয়ে উঠছে না ব্যস্ততার কারণে। আগে তাও আয়ানকে স্কুলে নিয়ে গেলে একটু হাঁটা হতো যাওয়া আসায়, যতটুকু হতো আর কি। এখন একদমই বের হওয়া হচ্ছে না। তো আজকে বললাম আয়ানের বাবাকে যে আজকে একটু বাইরে হাঁটতে যাব। ইচ্ছে ছিল নদীর পাড়ে খুব সুন্দর ওয়াকওয়ে করছে, তো সেইখানে বেশ কিছুক্ষণ হাঁটবো। তারপর হচ্ছে বাসায় চলে আসবো। তো আয়নের বাবা আমাদেরকে নিয়ে গেল হচ্ছে মধু সিটি, বলল যে ওইখান থেকেই ঘুরে আসি। আয়ানও একটু একটু মন খারাপ, বাইরে শুধু শুধু হাঁটবে না, কোথাও গেলে ভালো লাগতো। তো সেটা ভেবেই বাসার কাছেই যেহেতু মধু সিটি, সেখানেই চলে গেলাম সবাই। এই ফার্স্ট টাইম দেখলাম যে মধু সিটি একদমই ফাঁকা, মানুষজন একেবারেই কম, হাতে গোনা কয়েকজন। আজকে ফাঁকা থাকায় কিন্তু খুবই ভালো লাগছে। বিশেষ করে আমরা যখন দেশে বেড়াতে যাই তখন হচ্ছে এই রোডটায় এইরকম একটা জ্যাম লেগে থাকে, তখন খুবই মেজাজ খারাপ লাগে। সেই তুলনায় আজকে মোটামুটি ফাঁকাই। আর এই তো আমরা হচ্ছে পার্কের ভিতরে চলে যাচ্ছি। আয়ান তো সবসময় চায় ওকে নিয়ে এরকম হুটহাট ঘুরতে চলে যাব, আর ও খুবই এনজয় করবে। আমার আজকে এখানে আসার যদিও ওইরকম কোনো ইচ্ছে ছিল না, তারপরেও এসে দেখলাম তত একটা খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে। এখানে হচ্ছে বাচ্চারা বোট রাইডে খুবই মজা করছিল। আয়ান অবশ্য চাইছিল এই বোট রাইডে উঠবে, কিন্তু এখানে প্রচুর মশা থাকে, এজন্য আর এখানে ওঠা হয় নাই। আয়ান বলতেছিল যে এই রাইডে উঠবে, এমনিতে আসলে কিন্তু একটা রাইডও ফাঁকা থাকে না, সবগুলোই একদম সিরিয়ালে দাঁড়িয়ে তারপর উঠতে হয়। আয়ান হচ্ছে এই মৌমাছির মধ্যে উঠবে, আর কেউ নাই, শুধু ও একাই উঠবে। তো যাই হোক, ও হচ্ছে সবার ফার্স্টে যেই মৌমাছিটা ছিল সেটার মধ্যেই বসে পড়ছে। আমি অবশ্য ভয় পাচ্ছিলাম, কারণ এখানে ধরার মতো কোনো কিছুই ছিল না ওইরকম। তো আবার পড়ে যায় কিনা, তারপর দেখলাম যে না, মাশাল্লাহ খুব সুন্দরভাবে বসে আছে। আয়ান এই রাইডে বসে আছে, আর এটা দেখে আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে। কিছুক্ষণ যেতে না যেতেই দেখলাম আয়ান খুবই বিরক্ত, যেহেতু এটা ঘুরছিলই আর ধরার মতো ওইরকম কিছু ছিল না, একদম বাঁকা হয়ে আছে। তারপরে এই তো এখান থেকে নামায় দেওয়ার জন্য বললাম। আসলে বাচ্চাদের কাছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের খুব অল্পতেই খুশি করানো যায়। তো এই তো আমরা হচ্ছে এই রাইডে চলে আসলাম। আমরা তিনজনই হচ্ছে এখানে চড়ে গেলাম। এই রাইডের মধ্যেও শুধু আমরা তিনজনই। আমি আজকে একদমই উঠতে চাচ্ছিলাম না, আয়নের বাবা জোর করেই উঠাইছে। কারণ আমার এরকম ঘুরলে প্রচুর মাথা ঘুরায় আর মাথাও ব্যথা শুরু হয়ে যায়। ওঠার পরে যদিও আমার মাথা ঘোরাচ্ছিল, তারপরেও খুবই এনজয় করেছি। সবচাইতে হাসি পাচ্ছিল এখান থেকে নামার পরে প্রচুর মাথা ঘোরাচ্ছিল, সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে সময় যাচ্ছে আর মানুষজন একটু একটু করে আসা শুরু করছে। মধু সিটির মধ্যে পাশাপাশি অনেকগুলো পার্কই আছে, তো কোনটা রেখে কোনটার মধ্যে যাবে, এই জন্য আর কি মানুষজন একটু কম। আজকে মোটামুটি অনেক গরম ছিল বাইরে। তো আয়ানকে জিজ্ঞেস করছিলাম যে আর কোনো রাইডে চড়তে চাই কিনা, তো বলল যে না, আজকে আর চড়বে না। আস্তে আস্তে রোদ্রের তাপটা কমে আসছে আর আবহাওয়াটাও একটু ঠান্ডা হয়ে আসছে, এখন একটু ভালো লাগবে। আয়ান আজকে বলতেছিল যে ছোটবেলায় আমি এই মোটর সাইকেলে খেলতাম। আয়ান সবসময় ভাবে যে ও বড় হয়ে গেছে। আসলে ছোটবেলা মনে হয় আমি বড়, আর যখনই বড় হয়ে যাই তখন হচ্ছে মন চায় যে সেই ছোট্টবেলায় ফিরে যেতে পারতাম। এটা অবশ্য সবার ক্ষেত্রেই। আমারও সবসময় এটাই মনে হয়, আমি যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে সবকিছু আবার নতুন করে শুরু করতাম। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।